নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রবাসী বঙ্গবাসীর আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই বৃষ্টি ভেজা স্পেশাল দিনে হঠাৎ করে বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে হলো, তাই সকাল থেকে লেগে পড়লাম বিরিয়ানি বানানোর প্রস্তুতিতে। কলকাতা স্টাইলে বিরিয়ানি বানানোর জন্য প্রথমে একটা আলুটাকে ভেজে রাখলাম, তারপরে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছি এবং মাংসটাকে এখানে আমরা আগে ম্যারিনেট করিনি। আদা রসুন একটু পেস্ট করে রেখে দিয়েছি মাংসের পরিমাণ অনুযায়ী। মোটামুটি যতটা মাংস তার থেকে হাফ চাল নিয়ে আমরা এটাকে বানাবো। তো চালটাকে আমরা ভালো করে সিদ্ধ করে নিলাম, মোটামুটি 85 to 90% মতো সিদ্ধ হয়ে যাবে। একটু নোনতা নোনতা করে সিদ্ধ করবেন, নুনটা একটু বেশি করে দেবেন। এরপর কড়াইয়ে ভাজা পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে তার ভিতরে একটু কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ, পরিমাণ মতো নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে ঠিকমতো সেদ্ধ করে নেবেন। দরকার হলে কয়েকটা সিটিও দিয়ে নিতে পারেন। দেওয়ার পর মাংসটা থেকে যে রোগানটা হয় ওই রোগানটাকে আলাদা করে রেখে দেবেন এবং সিদ্ধ করে রাখা চালটি দিয়ে একটি লেয়ার বানান। তার উপরে চাল ভালো করে স্প্রেড করে দিন মাংসের ওপরে, যাতে মাংসটাকে পুরো কভার করে নেয়। এর উপরে একটু ভেজে রাখা বেরেস্তা দিন, আর যে রোগনটা তুলে রেখেছিলাম সেই রোগনটা একটু ছড়িয়ে দিন। আর একটি পাত্রে একটু গোলাপ জল, কেওড়ার জল, কেশর দুধের ভিতর ভিজিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা ভালো করে ছড়িয়ে দিন। ছড়িয়ে আলুগুলো তার উপর দিয়ে দিন এবং একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিন। তারপরে কিছুটা ঘি আপনারা মাংসটার উপরে এবং ভাতটার উপরে ছড়িয়ে দিন। ঘিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এরপরে আবার চাল দিয়ে আরেকটি লেয়ার বানান। এই সেকেন্ড লেয়ারিংটা হয়ে যাওয়ার পর এর ওপর আবার আগের মতো বেরেস্তা ছড়িয়ে দেবেন এবং যে বাকি রোগানটা ছিল সেই রোগানটাও এর উপর ছড়িয়ে দেবেন। আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে একটু খোয়া ক্ষীর দিয়ে দিতে পারেন, অথবা যদি আপনাদের কাছে গুঁড়ো দুধ থাকে সেই গুঁড়ো দুধও উপর দিয়ে একটু ছড়িয়ে দিতে পারেন। এখানে বলে রাখি, ইউকেতে আমরা মিঠা আতর কোথাও খুঁজে পাইনি, তাই মিঠা আতরটা দিতে পারিনি। তাই আর যে বাকি অংশটুকু ছিল কেওড়ার জল, গোলাপ জল আর কেশরের, সে অংশটুকু ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর এটিকে ভালো করে ঢাকা দিন। যদি আপনাদের কাছে সিল করার ব্যবস্থা থাকে ভালো করে সিল করে খুব কম আঁচে এটিকে কমসে কম 30 থেকে 35 মিনিট দমে দিয়ে রাখুন। ব্যাস, তারপরেই তৈরি হয়ে গেল আপনাদের কলকাতা স্টাইলের বিরিয়ানি। দেখুন বিরিয়ানিটা কেমন হয়েছে। সহজ পদ্ধতিতে, খুব একটা খারাপ হয় না, চেষ্টা করে দেখতে পারেন আপনারা, এবং কেমন হয়েছে সেটি নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। উপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম। এবার দেখুন কেমন টেক্সচার এসছে এটার। এই দেখুন ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, চালগুলো সব ঝরে ঝরে পড়ছে। দেখুন যেন ঝর্ণা, প্রতিটা চাল আলাদা। আমরা একটু গোটা গোটা আলুই দিয়েছিলাম, আমরা বিরিয়ানি আলুটা বেশ পছন্দ আমাদের, তাই গোটা গোটা আলু দিয়েছিলাম। যাই হোক, বিরিয়ানি বানানো রেডি। এবার এটাকে সার্ভ করার পালা। আর হ্যাঁ, প্রথমে বলেছিলাম না একটি বৃষ্টি ভেজা স্পেশাল দিন। স্পেশাল দিনটা হলো এই যে আজ আমার ওয়াইফের বার্থডে। তো সেই বার্থডে সেলিব্রেট করার জন্য এই স্পেশাল ডিশটিও বানিয়ে ফেললাম। বার্থডেতে বিরিয়ানির সঙ্গে আর কি কি আইটেম ছিল সেটি জানার জন্য আমাদের সঙ্গে ভিডিওটি দেখতে থাকুন। জানি কম্বিনেশনটা একটু অড, কিন্তু কি করা যাবে, 5টা ভাজা তো রাখতেই হবে। আর সঙ্গে একটু চাটনি, রায়তা,
পায়েস বানিয়েছিলাম, সেই পায়েসটা একটু কেশর দিয়ে বানিয়েছিলাম। আর ছিল মিষ্টিগুলো এখানে একটা ইন্ডিয়ান শপ থেকে নিয়ে এসেছিলাম, তো ভালোই বানিয়েছিল, রসমালাই কালাকাঁদ ছিল। খাওয়া দাওয়া শেষ, এবার কেক কাটার পালা। চলুন দেখা যাক কেকটি কেমন সাজানো হয়েছিল। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে আমাদের পেজকে নিশ্চয়ই লাইক করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।